বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। কিতাবের মধ্যে বর্ণিত আছে, কোনো একজন অসচ্চরিত্র যুবক নানা প্রকারের অবৈধ ও অন্যায় আমোদ প্রমোদে মজলিসে মাতিয়া থাকিত। একদিন সে তার চাকরের হাতে 4টি দিরহাম প্রদান করিয়া কিছু দ্রব্য আনিবার জন্য বাজারে পাঠাইল। তখন হযরত শায়েখ সাইয়েদনা মনসুর আম্মার রহমতুল্লাহ আলাইহি এর ওয়াজের মজলিস চলিতেছিল। হযরত শায়েখ মনসুর আম্মার রহমতুল্লাহ আলাইহি একজন বড় ফরেজগার মুত্তাকি ব্যক্তি ছিলেন। মজলিসের নিকটে পৌঁছিলে চাকরটির মনে সাধ হল যে দুষ্টামি ও বদমাইশির মজলিসে থাকিয়া থাকিয়া মন কলুষিত উত্তপ্ত হইয়া গিয়াছে, এখন বুজুর্গের মজলিসে একটু বসিয়া ওয়াজ নসিহত শুনিয়া লই মন তাজা হইবে। সে ওয়াজ শুনিতে লাগিল। এমন সময় হযরত শায়েখ মনসুর আম্মার রহমতুল্লাহ আলাইহি একজন নিঃস্ব দরবেশের জন্য কিছু সাহায্যের আবেদন জানাইয়া উপস্থিত শ্রোতামণ্ডলীকে লক্ষ্য করিয়া বলিলেন, এই মজলিসে এমন কে আছে যে এই দরবেশকে 4টি দিরহাম দান করিতে পারে, এবং আমি তার জন্য 4টি দোয়া করিব। চাকর মনে করিল, ইহা অপেক্ষা আমার জন্য উত্তম সুযোগ আর কি হইতে পারে যে মাত্র 4টি দিরহাম দান করিয়া হযরত শায়েখ মনসুর আম্মাদ রহমতুল্লাহ আলাইহির ন্যায় বুজুর্গ লোকের 4টি দোয়া পাইব। এই ভাবিয়া তখনই চাকরটি তার মালিকের দেওয়া সেই 4টি দিরহাম দরবেশকে দিয়া ফেলিল। মনসুর আম্মার রহমতুল্লাহ আলাইহি বলিলেন, তুমি কে, তুমি কি চাও? সে বলিল, আমি একজন কৃতদাস। আমার প্রথম আবেদন, আপনি আমার জন্য দোয়া করুন, মনিব যেন আমাকে দাসত্ব হইতে আজাদ করিয়া দেন। দ্বিতীয় আবেদন, আল্লাহ পাক যেন আমার মনিবকে সমস্ত পাপ কাজ পরিত্যাগ করিয়া তওবা করার তৌফিক প্রদান করেন। তৃতীয় আবেদন, আমার এই 4 দিরহামের বদলে আমি আল্লাহ পাকের নিকট আরো 4টি দিরহাম চাই। চতুর্থ আবেদন, আমার প্রতি, আমার মনিবের প্রতি এবং এই সবার সকলের প্রতি আল্লাহ তাআলা যেন খাস রহমত নাজিল করেন। মনসুর আম্মার রহমতুল্লাহ আলাইহি গোলামের চাহিদা অনুসারে দোয়া করিলেন। সভা ভঙ্গ হইলে গোলাম মনিবের বাড়ি ফিরিয়া গেল। মনিব জিজ্ঞাসা করিল, তোমার এত দেরি হইল কেন? আর তোমাকে যে জন্য বাজারে পাঠিয়েছিলাম কি আনিলে দেখি। গোলাম সমস্ত ঘটনা খুলিয়া বলিল, এইভাবে আমি 4টি দিরহামের বিনিময়ে হযরত মনসুর আম্মার রহমতুল্লাহ আলাইহির 4টি দোয়া লাভ করিয়াছি। মনিব বলিল, আমি আল্লাহ তাআলাকে সাক্ষ্য করিয়া বলিতেছি যে আমি এই মুহূর্তেই তোমাকে আমার গোলামি হইতে আজাদ করিয়া দিলাম, এবং এই সঙ্গে আল্লাহ পাকের নিকট তওবা করিতেছি যে ইহার পর আমি আর কোনো পাপ কার্য করিব না। আর আমি 4টি দিরহামের পরিবর্তে তোমাকে 400 দিরহাম দান করিব। এখন আমার হাতে যা ছিল আমি তা পূর্ণ করিলাম এবং পালন করিলাম, কিন্তু যাহা কিছু আমার হাতের বাহিরে উহা পূর্ণ করিতে অক্ষম। সে রাত্রেই যুবক স্বপ্নে দেখিল, কেহ বলিতেছে, হে যুবক, তুমি হতভাগা হওয়া সত্ত্বেও তোমার সাধ্যে যা ছিল তাহা সম্পূর্ণ করিয়াছ। এখন আমার সাধ্যে যা আছে আমি তা দান করিব। এই লও, আমি তোমার উপর, তোমার গোলামের উপর, মনসুর আম্মারের উপর এবং তাহার সবাই উপস্থিত সকলের উপর আপন রহমত নাজির করিলাম। এখন ভাবিয়া দেখার উচিত, আমরাও দোয়া করি। আমাদের দোয়া কবুল হয় কি হয় না আমাদের জানা থাকে না, কিন্তু বুজুর্গরা জানেন যে ওনাদের দোয়া কবুল হবে। তাই তো মনসুর দোয়ার পরিবর্তে 4টি দিরহামের পরিবর্তে আমি 4টি দোয়া দিব। কেনই বা কবুল হবে না? এই মর্মে আলা হযরত ইমাম মুহাম্মদ রেজা খা ফাজিলে বেরলভী আলাইহি রহমাতুল্লাহ বলেন, ও জবা সব কুন কি কুঞ্জি কাহে উস নাফিজ হুকুমত পে লাখো সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান আল্লাহর কুনের কুঞ্জি, আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে যেটা বলে দিয়েছেন সেটাই সকল সাথে সাথে হয়ে যেত। তদ্রূপ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নকশে কদমে যে সমস্ত বুজুর্গ চলেছেন, ওনারাও যা বলেছেন, যা দোয়া করেছেন তা কবুল হয়ে যেত এবং কবুল হতো। আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মান ওয়ালুহু বুজুর্গদের নকশে কদমের উপরে চলবার আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।